মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার মূল চক্রী মিম নেতা মোফাক্কিরুল ইসলাম। শুক্রবার পেশায় আইনজীবী ইটাহারের বাসিন্দা মোফাক্কিরুলকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন বলে জানা গিয়েছে। তার আগেই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ১৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ৩৫ জনকে। মোফাক্কিরুল ইসলাম ইটাহারের পোরশা হাটখোলার বাসিন্দা, বয়স ৪০ বছর। রায়গঞ্জ আদালতের আইনজীবী ছিলেন। কলকাতা হাইকোর্টেও মামলা লড়তেন। বাড়ি রয়েছে কলকাতাতেও। ওকালতির মাঝে ২০২১ সালে আসাউদ্দিন ওয়াইসির দল মিমের প্রার্থী হন। ইটাহারে প্রার্থী হন তিনি। স্বাভাবিকভাবেই কিছুই দাগ কাটতে পারেনি, কিন্তু সমাজ মাধ্যমে জনপ্রিয়তা রয়েছে তার। গ্রেফতার হওয়ার পরই মোফাক্কিরুল সমাজ মাধ্যমে লিখেছেন, আপনারা ভালো থাকুন। মালদার মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কিরুলের বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়া, সংগঠিত করার অভিযোগ ওঠে। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন বলেন, এই ঘটনায় ১৯টি মামলা দায়ের হয়েছে, গ্রেফতার ৩৫ জন। আমাদের কাছে খবর ছিল অভিযুক্ত বাগডোগরা বিমানবন্দরে আছে, তারপরই গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এসআইআর এর নাম বাদ পড়ায় বুধবার রাতে কালিয়াচক ২ বিডিও অফিস ঘেরাও থেকে শুরু করে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ। রাত ভর কার্যত তাণ্ডব চলে উত্তেজিত জনতার। এর মাঝে বন্দী হয়ে পড়েন এসআইআর এর জন্য কাজে যাওয়া বিচারক, জুডিশিয়াল অফিসাররা। ভোরে তাদের উদ্ধার করা হয়। এই নিয়ে বৃহস্পতিবার সকালেই সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল কমিশন। শোকজ করা হয় রাজ্যের মুখ্য সচিব, ডিজি, মালদার জেলা শাসক ও এসপিকে। প্রধান বিচারপতির মন্তব্য ছিল, সিবিআই বা এনআইএ দিয়ে মালদার এই ঘটনার তদন্ত হবে। সন্ধ্যায় কমিশন এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেয়। তবে এনআইএ ঘটনাস্থলে যাওয়ার আগেই গ্রেফতার করা হলো মূল চক্রীকে। হাই নিউজ নেটওয়ার্ক।